বনি ইসরায়েল ছিল এক নির্যাতিত জাতি। তারা বছরের পর বছর মিশরের জালিম শাসক ফেরাউনের অধীনে দাসত্বের জীবনযাপন করত। ফেরাউন তাদের ওপর চরম জুলুম করত, তাদের ছেলে সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের মুক্তির জন্য নবী মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। তিনি ফেরাউনকে আল্লাহর একত্বের দাওয়াত দেন এবং বনি ইসরায়েলকে মুক্ত করার আহ্বান জানান। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে সেই দাওয়াত প্রত্যাখ্যান করে। এক রাতে আল্লাহ মুসা আলাইহিসাল্লামকে আদেশ দেন বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করতে। মুসা আলাইহিসাল্লাম হাজার হাজার মানুষকে নিয়ে রাতের অন্ধকারে যাত্রা শুরু করেন। কিছুদূর যাওয়ার পর তারা এক ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়। সামনে বিশাল লোহিত সাগর, পেছনে ফেরাউনের শক্তিশালী সেনাবাহিনী। বনি ইসরায়েল আতঙ্কিত হয়ে বলে, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিসাল্লাম দৃঢ় বিশ্বাসে উত্তর দেন, কক্ষণই না, নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসাল্লাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন, আর সঙ্গে সঙ্গে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায়। দুই পাশে বিশাল পানির প্রাচীর দাঁড়িয়ে যায়, মাঝখানে শুকনো পথ তৈরি হয়। বনি ইসরায়েল সেই পথ দিয়ে নিরাপদে সাগর পার হয়ে যায়। ফেরাউন ও তার সেনাবাহিনী তাদের পিছু নেয়। কিন্তু যখন তারা সাগরের মাঝখানে পৌঁছে যায়, আল্লাহ আবার সাগরকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। ফেরাউন ও তার সেনাবাহিনী সবাই ডুবে যায়। মৃত্যুর মুহূর্তে ফেরাউন ঈমান আনার চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি, কারণ সে সত্যকে জেনেও অহংকার করেছিল।